ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততার থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে হইব। আল্লাহ যদি নেয়, দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা, আল্লাহর ঘরের কথা বলে যাইতে কার না মনে চায় হুজুর, আল্লাহ নিলে কি আর না যাইতে, আলাপ করে। হ্যাঁ, আপনি কি মস্কারি করেন? হ্যাঁ, দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের যাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব, দুঃখী, অসহায়, ইয়াতীম, ফকির, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হার হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায় দান। মনে হইতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে। 1, আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী, অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল, বেশি টাকার মাল, অল্প তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে, যার বৈশিষ্ট্যই এটা, সে চেনা কিংবা অচেনা, সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নাম্বার গুণ হলো বিশ্বস্ততা, মানে মানুষের আস্থা তার উপরে, যে এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আস্থা। আমরা এই আস্থাশীল হওয়া, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য ব্যবসা, তিজারত, এইটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে, ব্যবসার প্রতি। তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছে। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসার পুঁজি খাটাইলে
যেই ব্যবসা তুমি করলে তুমজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়া দিতে পারো তাহলে এটাই হবে এমন এক ব্যবসা যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি ব্যবসা, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। তো এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা কি? চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক, 1। 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামু কেমনে সামনে, আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায়ী, 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলে? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আসেনি? আছে। তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে, একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে না, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই? মাইন। এই ব্যবসা মায়ের না। হ্যাঁ, অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায় যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মাটিয়ে যায়, হয় না? একেবারে স্বর্ণ ধরলেও কি হয়ে যায়? মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলেও মাছ ওঠে, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফালাইলে আর মাছ ওঠেন, মাছ ওঠেন। এই জন্য দুনিয়ার ব্যবসায় উভয় রকমের সম্ভাবনা আছে। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য, কতদূর বিদেশ যাইব। কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতো, উনি বিদেশ যাইতারে না। ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতে পারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার ফেরত দিয়ে দিচ্ছে, বাংলাদেশ বার হয়েছে। ওনার বাইক লাগে না, মানে উনি এটা হয় না ওনার আপনার। এরকম আপনার দুনিয়ার ব্যবসার মধ্যে
লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা একটা কথার প্রসঙ্গে বলি। অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক নেই নাকি মাস্টার সাহেব, আপনি জানেন নাকি? লসও বেশি, কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচলে হইতো না, তো কাস্টমার থাকবে না। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা, আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তিনটা আইটেমের ব্যবসা। তিনটা আইটেম, তিনটা জিনিস, তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই এক নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বুঝায়। অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, প্রতিদিন নিয়মিত, সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন। আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান আসতো, ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। হ্যাঁ, শেষ দশক এভাবে পড়তেন, প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
বুখারীর রিওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন, ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত, প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট রিওয়ায়াত আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত পড়তেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিবরাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তেলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা কোন মাস্টার বলেন কি পরিমাণ আমি বলছি আপনাদের। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআনুল কারীম। আরে এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতেন জানেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বোবা। আজমা উজুরহুহা জুবার আছে না যাকাত, কিতাবুজ যাকাতের। আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এরা তো বোবা। যে আরবি বলতে পারে না সেজন্য ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বোবাই, আপনি তো বোবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে, এক দাঁড়ানোতে, এক রাকাতে 1 খতম কোরআন পুরা পড়ে ফেলছে।
উড়া পড়ে উড়া পড়ে। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে এখন, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত মিলে সে 1 খতম কোরআন শরীফ। এখন আমার চাইতে বয়স কম হবে, কি পড়াটা পড়ে বেচারা, আল্লাহর কোরআনের প্রতি তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীম, এটা কোরআন। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন না, আপনি এমনি বুঝতেন, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না না, আপনি মুখে নিলে বুঝতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন। এজন্য এই একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত সাহাবা, আউলিয়া, উলামা কোরআনুল কারীম তেলাওয়াত করত। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ। একটা হলো কোরআনই হচ্ছে খায়রুল কালাম, কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন। আহসানুল কালাম, কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন। আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা কোরআন। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা কোরআন। খায়রুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআন পড়তে পারলেন না, কোরআন পড়েন না, কি পড়লেননি, কি কথা বললেন জীবনভর, এই কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষের বিয়ে করতে পারেনি, হ্যাঁ দেখছেননি কোনো সময়? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষের ভাত তরকারি খায়নি, বোবা মানুষ ঘুম যায়নি, বোবার কোনো গদ্দুয়ার আসেনি, তো আর সমস্যা হয়েছে কি? দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তার? তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া। তাহলে আমি আর আপনি কথা বললে আর অতিরিক্ত কি ভোগ করলেন? অতিরিক্ত কি পাইলেন? যে দুনিয়া বোবাই পাইল, সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম? অতিরিক্ত কি ভোগ করলাম? একটা বউই তো, তো এটা তো বউ আরো আছে, জি ভূতই তো এটা ধৈতেরও আছে। হ্যাঁ, এখন গড়ই তো না, তো গড় তো আছে বেটারও, বলে। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াত আজকের থেকে সিদ্ধান্ত নেন, আবার ঘুরে দাঁড়ান। মুমিন হারে না, মুমিন হেরে যায় না, মুমিন দুর্বল হয় না, মুমিন পরিশ্রমী হয়, মুমিন মেহনতি হয়, মুমিন মেহনতি হয়। এই জন্য বয়স হোক আবার শিখেন, শিখতে শুরু করে। আল্লাহর কসম, নবীজি বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ফালাহু আজরান। যে কোরআনুল কারীম পড়লো, পড়তে গিয়ে ঠেকে ঠেকে পড়লো, কষ্ট কইরা ঠেকা ঠেকা পারে না, কত কষ্ট করতেছে, দাঁত ভাঙ্গা যাইতেছে, বয়স হয়ে গেছে, থাইমা থাইমা ঠেকা ঠেকা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করবে। আজরান, দ্বিগুণ নেকি। এমনিতে এক অক্ষরে 10 নেকি, তো যে ঠেকা ঠেকা পড়ে কষ্ট কইরা, আল্লাহর কসম তার প্রতি অক্ষরে 20 নেকি। দ্বিগুণ না, তো দ্বিগুণ হলে কত? 20। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে দ্বিতীয় আমল, 3টা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। 3টি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনোই লাভ হবে না, বরং 2টা জিনিস হবে। এক,
সে এই ব্যবসার পুঁজি ফেরত পাবে, 2 এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর মধ্যে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়েন। নামাজ মুমিনের জীবন, নামাজ মুমিনের সিফাত, নামাজ মুসলমানের পরিচয়। নামাজ এক জিন্দেগি, নামাজ বিহীন জিন্দেগি, সেজদা বিহীন জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। যে কপালে সেজদা নাই, যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান, এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু, এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু। কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কি ভোরবেলা ওঠেন না? হয় 1 ঘন্টা আগে ওঠেন, নয় পরে ওঠেন, ওঠেন তো। কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কি দুপুরে বিশ্রাম করেন না? হ্যাঁ, আসরের নামাজ আপনি কেন পড়বেন না? আপনি কি বিকালে একটু হাঁটেন না? তাইলে কেন মাগরিব পড়বেন না? কেন ইশা পড়বেন? আমার নওজোয়ান ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া, কেন নামাজ পড়বা না? অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। কেন পড়ে না তাও জানে না। জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ে কি অর্জন হয়েছে তোমার? কিচ্ছু না, গোড়ার ডিমও না, গোড়ার ডিমও না, কিচ্ছু অর্জন হয় নাই। এমনি পড়ি না। কেন পড়ো না? এমনি। কেমনে? কি লেগা? কিচ্ছু বলতে পারে। জীবনে যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার কোনো গন্তব্য নাই, যে বলতে পারে না আমি হাসলাম কেন, তো পাগল। আমি যদি একজন হাসি দিছে মনে করেন, তাই বললাম ভাই হাসলেন কেন? না এমনি হাসছি। আর কি লেগে আসছেন কইতারেন না? না কইতারি না, এমনি হাসলাম। আর তো আরেকজনে কি আমার পাগলে কি তারে এত কিল্লে আসছে হেতে বলে কইতারেন। কথা বলেন, এটা বলবে কিনা বলেন? তাইলে তুমি হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, ঘুরলা কেন? কেন মুসলমান হওয়ার পরে জিন্দিগিটা শেষ করে দিলা কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, এ জিন্দিগি, এটা একদম সহজ হিসাব। জীবনটা সহজ হয়, সুন্দর হয়, পাক পবিত্র জিন্দিগি হয়। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর পবিত্র থাকে, কারণ সে বারবার ভাবে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। সে শরীর নাপাক বানাইতে চায় না, অপবিত্র বানাইতে চায় না। এই জন্য তার জিন্দিগি সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়। নামাজ পুরা জিন্দিগি গড়ে দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন, মহব্বত। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলেন, আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দিগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাফ করে দিলাম। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে থাকে। মাফ। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা কুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইরে আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো,
সেজদা দাও 70 গুণ নাও, রুকু করো একটা লিখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি তো, হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 1/70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 1/70 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান রমজান হ্যাঁ, আপনি গিয়ে দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা, উলামা, দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড়, ভিড় আর হ্যাঁ। 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক, পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আজ সুবহানাল্লাহ কত টাকা লাভ আইবে এক বছরের মধ্যে, তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। এটা বুঝি কথা হইল? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকি, আমরা কি চিড়া খাই? এত সুখ না, এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা যাবে ব্যবসা, এত সহজ না। হালাল ব্যবসা হইলে, বাটপারি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটা তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহ রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততার থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে হইবে। আল্লাহ যদি নেয়, দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা আল্লাহর ঘরের কথা বলে যাইতে কার না মনে চায় হুজুর, আল্লাহ নিলে কি আর না যাইতে? আলাপ করে, হ্যাঁ আপনি কি মস্কারি করেন? হ্যাঁ, দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের যাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব, দুঃখী, অসহায়, ইয়াতীম, ফকির, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হার হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য।
নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়, দান করা। এই যে মনে করেন এখন আমরা যারা আসলেন, আল্লাহর ঘরে আসলেন, কোরআনুল কারীমের কিছু কথা শুনবার জন্য আসলেন এবং কিছুক্ষণ শুনতেছিলেন, আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছিলেন, তো আপনারা আল্লাহর কথা শুনতেছিলেন। এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের ভালো চায়, এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করছেন। আবার যদি আমলে বাস্তবায়ন করতে পারেন, আমলে রূপান্তর করতে পারেন, তাইলে আবারও এটা প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা ভালো চান, এই জন্য আল্লাহ তাআলা আমল করারও যোগ্যতা দান করছেন। তাহলে আমার প্রথম কথা হলো এই কথা সব সময় মনে রাখা, স্বাভাবিক দুনিয়া সবাই সাজাইতে পারে, তো আখিরাত সবাই সাজাইতে পারে না। স্বাভাবিক দুনিয়ার সাজগোজ, দুনিয়ার কাজকর্ম পরিচালনা, এটা সবাই বুঝে কম বেশি, কিন্তু আখিরাতের তৌফিক, ইবাদত আমলের তৌফিক, জান্নাতি জিন্দেগি গঠন করার তৌফিক, এটা আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন। এখানে দুইটা কথা, এক তো হলো আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দেন, তাহলে কোরআন থেকে বঞ্চিত যার জীবন, সে হেদায়েত কোনোভাবেই পাবে না, কোনো যুক্তিতেই পাবে না। যে কোরআন চিনেই না, যে কোরআন ধরতেই পারে না, যে কোরআন পড়তেই পারে না, যে কোরআন বুঝবারই চেষ্টা করে না, যে কোরআনের মজলিসে বসেই না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াতি করতে জানে না, জীবনভর পড়ুক কিংবা না পড়ুক, কিন্তু কোরআনুল কারীমের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, হয়তো পড়ছে জেনারেল লাইনে পড়ছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, তো সে বাস্তবিক অর্থে হেদায়েত মানে নিজের জীবনের গন্তব্য, নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য, মঞ্জিল, নিজের চূড়ান্ত ঠিকানা কশ্চিন কালেও অন্য কোনো মাধ্যম দিয়া খুঁজে পাবেন, খুঁজে পাবেন। কোরআনবিহীন অন্য কোথাও হেদায়েত নেই, সুন্নাহবিহীন অন্য কোথাও হেদায়েত, ইসলামবিহীন অন্য কোথাও হেদায়েত নেই, আলো নাই। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, নাই। তাহলে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল, ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে হারিয়ে গেল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক, তারে পরিচালনাকারী আর কেউ পাবে না। এরপরে চলবে কিভাবে? নিজের মতো করে। এজন্য যত লোক নাফরমান, কেন নাফরমান? সে কারো বাঁধন মানে না, সে আল্লাহর হুকুম মানে না, রসুলের হুকুম মানে না, কোরআনের বিধান মানে না, ইসলামের বিধান মানে না, এজন্যই সে নাফরমান। তাই তখন সে কি করে? মনের ইচ্ছা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে। এই যে আল্লাহ এটাই তো বলছেন, তার আর কোনো পথ প্রদর্শক নাই, সে এখন নিজের ইচ্ছা মতো চলে। আর নিজের ইচ্ছা মতো যে চলে, কোরআনুল কারীম তাকে বলা হয়েছে জানোয়ার। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন তাকে জানোয়ার বলছে, যে নিজের ইচ্ছা মতো চলে। তাইলে একজন মানুষের জীবনের এটা শ্রেষ্ঠতম পাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন, কোরআন সে জীবনে গ্রহণ করছে। আর বললাম দ্বিতীয় কথা হলো মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাইলে এখানে কারো টাকা, কারো ক্ষমতা, কারো ব্যক্তিগত কোনো যোগ্যতা, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যাকে পছন্দ করে
আল্লাহ যার ভালো চান তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য আপনারা আসছেন, কষ্ট করে বসছেন, কারেন্ট থাকুক বা না থাকুক সময় তো থামবে না। অর্থাৎ এখন যদি কারেন্ট নাও আসে তারপরও সময়টা তো থেমে যাবে না। তা যেহেতু ঘন্টা মিনিট সেকেন্ড চলতেছে, কাজে আমার অনুরোধ হইল এটা নিয়ে পেরেশানি করার দরকার নেই। গরম লাগুক আর ঠান্ডা লাগুক, যাই লাগে লাগুক, অল্প কতক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময়। কাজে এই অল্প কিছুক্ষণ সময় একটু সবর করলেই বরকত হবে, বরকত হবে। এটা নিয়ে বারবার উপরে তাকাইলেন, ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, কথাবার্তা বললেন, অস্থিরতা প্রকাশ করলেন, তাইলে বরকত হবে না, বরকত হবে না। বরঞ্চ এটা ভুলেই যা, গরম লাগতেছে তো কি হয়েছে, গরম গরম তার কোনো ক্ষতিকর কিছু না। কষ্ট হইতেছে, কষ্ট হবেই। আল্লাহর জন্য কষ্ট করলে এর নেকিও মিলবে ভালো। আজরুকুম আলা কাদরে নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। মেহনত যার যেই আমলে যতটুকু বেশি তার নেকিও তত কি বেশি বেশি। অতএব একটু কষ্ট করলেন, গরম সইলেন, তো ইনশাআল্লাহ এর দ্বারা নেকিও বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যখন এই মসজিদে জুমা পড়াইতাম তখন অনেক আগ থেকেই রমজান মাসে আমরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছিলাম, শুরু করছিলাম। তখন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত আমরা 2 দিন 3 দিনও করছি। ব্যস্ততার কারণে এখন আর সময় কুলাইতে পারি না। যার পরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে এই বছর 1446 হিজরি, আজকে 15 রমজান, আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এইবারও আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে তাফসীর হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন আপনাদের সকলের ভালোবাসায়, সহযোগিতায় কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। আজ আমরা আছি, একসময় আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই আমল, এই মাহফিল, এই মজলিস বর্তমান যারা নওজোয়ান আছেন এলাকার যারা কিশোর নওজোয়ান, তোমরা ভাই মনে রাখো যে ইনশাআল্লাহ আমাদের বাবা চাচাদের আমলে এই মসজিদে রমজান মাসে একদিন তাফসীর মাহফিল হইতো। তো এইটা মনে রাখলে ইনশাআল্লাহ ভবিষ্যতে নওজোয়ান তোমরা আয়োজন করবা। তো আল্লাহ তাআলা যেন আমরা দোয়া করি আমাদের আগামী প্রজন্ম বংশ পরম্পরায় এই মজলিসটা যেন চালু থাকে, আল্লাহ যেন কবুল করে, আমিন। মূলত কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, তাফসীর মানে হলো ব্যাখ্যা, স্পষ্ট করা, উন্মোচিত করা, আলোকিত করা, স্পষ্ট করা। মানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার বক্তব্যটাকে উম্মতের কাছে, মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, আরো স্পষ্ট বিশ্লেষণ করে দেওয়া। তো মূলত কোরআনুল কারীমের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীমের শব্দ, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, এইটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য বলে গেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনার উপরে যে কোরআন নাজিল হচ্ছে জিব্রাইলের মাধ্যমে আমি নাজিল করছি, আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আল্লাহ তাআলা 3টা দায়িত্ব কোরআনের বিষয়ে আমি নিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আরেকটা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কোরআন আপনি রাসূলের অন্তরে
জমা করে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আবার আপনার জবানে আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত করার যোগ্যতা, এই তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণের যোগ্যতা দেওয়া, এইটাও আমি আল্লাহ নিজের দায়িত্বে রাখলাম। আবার এই কোরআনের বিস্তারিত বায়ান, বিস্তারিত স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, এটাও আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। এজন্য কোরআনের হিফজ আল্লাহ বলেন নবী এটা আমার দায়িত্ব। কোরআনের তেলাওয়াত আপনার জবান দিয়ে করানো এটা আমি আল্লাহর দায়িত্ব। কোরআনের ব্যাখ্যা আপনাকে দিয়ে বলানো এটাও আমি আল্লাহরই দায়িত্ব। তাইলে কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ব্যাখ্যা, প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোন শব্দ দ্বারা, কোন আয়াত দ্বারা, কোন বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, একাধিক অর্থের সম্ভাবনাময়, একাধিক বিশ্লেষণ, তো সেটা আল্লাহ তাআলা কোনটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত হয়েই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা যাবতীয় বিশ্লেষণ করে বলে গেছেন, সাহাবায়ে কেরাম শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের প্রতি শব্দ, আয়াত এর ব্যাখ্যা নবীজির থেকে গ্রহণ করছেন, বুঝে নিছেন। বুঝে নিয়ে ওনারা নিজেরাও আমল করছেন এবং আগামী জেনারেশন, ওনাদের পরবর্তীদের কাছে আপনারা যা করতে আছেন আব্দুল হাকিম বা আপনার সদর বদরে আর ভাল লাগতেছে না, সবাই মিলে একটা তুফান তাফান শুরু করে দিচ্ছেন। শুনেন তো যেমন হইছে হইছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নবীজির কাছে পেশ করে দিয়েছেন কে? বলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শতভাগ পূর্ণ কোরআনের তাফসীর, ব্যাখ্যা বুঝাইয়া দিছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শতভাগ বুঝে তাদের পরবর্তী তাবেঈ যাদেরকে বলে, যারা সাহাবীদেরকে দেখছে, নবীকে দেখে নাই কিন্তু সাহাবাদেরকে দেখছে, তাদেরকে বলে তাবেঈ। এই ইনারা সাহাবায়ে কেরাম তাবেঈদের কাছে পুরা ব্যাখ্যা, পুরা তাফসীর পৌঁছাইছেন যে কোরআনের কোন শব্দ দ্বারা কি অর্থ, কি বুঝাইতে চাইছেন আল্লাহ তাআলা। তাবেঈ যারা, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছাইছেন। এইভাবে আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মনে করেন এখন 1446 হিজরি আরবি বছর, ইসলামী বছর হলো 1446 হিজরি। তাহলে 1446 হিজরি মানে আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। এই নবীজি যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, ওই বছর থেকে ইসলামী বছরের হিসাব। তাহলে 1446 বছর মানে হলো নবীজির হিজরতের পরে এখন এত বছর, 1446 বছর চলতেছে। তো এই 1446 বছর ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কোরআনের যেই ব্যাখ্যা সাহাবীদের কাছে পেশ করছেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের যেই শব্দ, আয়াতের যেই ব্যাখ্যা তাদের পরবর্তীদের কাছে পেশ করছেন, ওনারা ওনাদের পরবর্তীদের কাছে পেশ করছেন। এই ধারাবাহিকতায় এই 1446 বছর পর্যন্ত যে অবস্থায় আসছে, ওনাদের থেকে বর্ণিত হয়ে হুবহু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আমল ওইভাবে করা, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। এটাই আমাদের উপরে বাধ্যতামূলক, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি। অর্থাৎ আজকে 1400 বছর পরে আইসা, 1300 বছর পরে এসে
1200 বছর পরে আইসা, 1450 বছর পরে আইসা যত বড় পণ্ডিত, যত বড় জ্ঞানী, যত বড় বুদ্ধিজীবী, যত বড় ইসলামী চিন্তাবিদ, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআনী হোক না কেন, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরবর্তী তাবিঈন, তবে তাবিঈন থেকে ধারাবাহিক যেই তাফসীর, যেই ব্যাখ্যা, কোরআনের যেই শব্দের যেই মর্ম যেটা বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম যদি কোনো তথ্য পেশ করে, কোনো কিছু বলে, তো সেটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না, এবং সেটা স্পষ্টভাবে কোরআনুল কারীমের অস্বীকার করা, কোরআনের ভুল এবং অপব্যাখ্যা করার নামান্তর। এটা খেয়াল রাখতে। এজন্য কোরআনুল কারীমের তাফসীর মানে নিজস্ব কোনো চিন্তা চেতনা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো জ্ঞান, যে আমার মনে হয় এটা কোরআন এটা বলতে চাইছে, আল্লাহ এই বুঝাইতে চাইছে, আমার মনে হয় এটা, না আপনার মনে হয় কি, এটা আমার জানার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয়েছে কি, এটা কর। সাহাবায়ে কেরাম কি বুঝছে সেটা বলেন, সাহাবায়ে কেরামের পরবর্তীতে ওনারা কি বলছেন সেটা বলে, সেটা বলে। পৃথিবী যত আধুনিক হোক, বর্তমান পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হোক, সব কিছুর পরেও কোরআন সবচেয়ে চাইতে বেশি, ইসলাম পূর্ণাঙ্গ আধুনিক, পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, পৃথিবীর সর্বোচ্চ উৎকর্ষ যেখানে গিয়ে পৌঁছবে, কোরআন তার চাইতে ঊর্ধ্বে, ইসলাম তার চাইতেও কি ঊর্ধ্বে। কেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগামীর সামনে কি হবে আর পেছনে কি হইছে আল্লাহ তাআলা তা পূর্ণাঙ্গ জানেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই সৃষ্টি জগতে কি হয়েছে সেটাও আল্লাহ পূর্ণ জানেন। আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে তাও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। তাইলে যিনি পূর্বাপর সব বিস্তারিত পূর্ণাঙ্গ জানেন এবং যার ফায়সালাতেই হবে, তো তিনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন তার চাইতে সঠিক নিখুঁত তথ্য অন্য কোনো মানুষ কিভাবে দিবে? এটা কিভাবে হইতে পারে? এটা তো কোনো যুক্তি হইতে পারে না। এই জন্য আমি যারাই বুঝছেন যেটুকু, এটুকু বললাম, আগে কোরআনুল কারীমের তাফসীর করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে নিজস্ব কোনো মতামত পেশ করা, নিজের কোনো চিন্তা চেতনা উল্লেখ করা, এইটা হবে না। এই যে দেখেন, আমি শুধু একটা জিনিস পড়ে শুনাই। এটা আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর যিনি খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলী, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি। এই বাংলাদেশের আলেমরা, বাংলাদেশের মানুষ উনাকে যতটুকু চিনে, বহির্বিশ্ব আরব বিশ্বের উলামায়ে কেরাম উনাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে উনি যে পরিমাণ সমাদৃত, তার চাইতে গোটা আরব বিশ্বে তিনি এর চাইতেও বেশি সমাদৃত। শুধু বাংলায় না, আরবি অসংখ্য কিতাব, আরবিতে লিখিত ওনার কিতাব সারা আরব বিশ্বের উলামায়ে কেরাম পড়ে থাকে। আরব বিশ্বের ইউনিভার্সিটিতে ওনার কিতাব পড়ানো হয়। এই খতিব সাহেব যিনি, এখন যিনি, অনেকে জানেনি না, অনেক বড় মাপের আলেমে দ্বীন, অনেক বড় মাপ, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন। আপনাদের ওই যে কি যেন মহল্লাটা, আমাদের যে মারা গেছে মোহতামিম সাহেব, পূর্বহাটি, ওই মাদ্রাসার নাম কি? এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মানে ওই জায়গাটার নাম কি, কি কয়? জামাতপাড়া। এই জামাতপাড়া, এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মাদ্রাসার মাহফিলে হযরত একদিন বয়ান করছিল। একবার আমি নিজে ওই মাহফিলে, আরো মনে 4-5 বছর আগে হবে, হ্যাঁ, একবার বয়ান করছিলেন। তখন খতিব হন নাই, এই তখন উনি বয়ান করছে, আমি তখন ওই মাহফিলে আমিও ছিলাম। তো এই হযরত বলতেছেন, উনার লিখিত এই ভূমিকা, এটা কোরআন মাজিদের প্রতি ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এটিও শর্ত যে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে।
যে শিক্ষা মহান সাহাবীগণ হতে প্রজন্ম পরম্পরায় চলে আসছে। সুতরাং কোনো আয়াতকে তার প্রজন্ম পরম্পরায় চলে আসা সর্ববাদী সম্মত ব্যাখ্যার পরিবর্তে নতুন কোনো ব্যাখ্যায় গ্রহণ করলে সেটা কোরআন মাজিদকে সরাসরি অস্বীকার করার নামান্তর এবং সেই রকমেরই কুফর বলে গণ্য হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে শিক্ষা, যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম কোরআনের কোনো শব্দ, কোনো আয়াতের কোনো ব্যাখ্যা পেশ করা, এটা নিঃসন্দেহে কোরআন অস্বীকার করার মতোই এবং কুফর হিসাবে গণ্য হবে। কি হয়েছে আপনাদের? কি সমস্যা বলেন? কি যে যন্ত্রণা শুরু করে দিছে। আচ্ছা চলেন, তাইলে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইলাম। কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর মানে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা, কোরআনুল কারীম নিয়ে নিজে পড়া, ব্যাখ্যা, তাফসীর, কোরআনের বিশ্লেষণ করতে গিয়ে কেউ যদি করে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে একটা বুনিয়াদী শর্ত হলো লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, চূড়ান্ত শরঈ বিধান, সালাফে সালিহিন বা মহান পূর্বসূরীদের ঐক্যমত্য ভিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়। সেরকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয় নাই, ফলে তা থেকে সঠিক ফল উৎপন্ন হয় নাই। অর্থাৎ এ কথা সবসময় মনে রাখতে হবে। এটা আপনারা এমনি স্বাভাবিক বুঝবেন না, কিন্তু আমরা মাঝে মাঝে এটার মুখোমুখি হই। অনেক আধুনিক গবেষণার নামে, ইসলাম নিয়ে বিশ্লেষণ করার নামে এই আধুনিক কালে অনেক এমন পণ্ডিত ব্যক্তি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের যেই শব্দ, যেই আয়াতের যেই ব্যাখ্যা চলে আসতেছে, এইটার ব্যতিক্রম নতুন মতামত পেশ করে, নতুন মতামত পেশ করে। এই নতুন নিজস্ব চিন্তা চেতনা। এ ব্যাপারে আমার বক্তব্যই না, এই ব্যাপারে আপনার বক্তব্য না। আমি শুনতে চাইছি সাহাবায়ে কেরামের বক্তব্য কি, আমি শুনতে চাচ্ছি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কি, আপনি সেইটা আমারে বলেন। আপনার বক্তব্য বললে হবে না, এই কথা মনে রাখতে হবে। অর্থাৎ সব সময় খেয়াল রাখতে হবে নিজেকে নিরাপদের জন্য, নিজের ঈমান ইসলামের নিরাপত্তার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যখনই বিদআত হয় তখনই এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল নমুনা দেখাইতে পারে না, ফলেই ওই আমল বিদআত হয়। যখনই কোনো দ্বীনের মধ্যে তাহরিফ হয়, বিকৃতি হয়, তখন কেন হয়? যখন ওই কথা, ওই আমল, ওই বক্তব্যের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যখন কোনো নমুনা দেখাইতে পারে না, তখনই সেটা কি হয়? বিদআত হয়, তখনই সেটা তাহরিফ হয়, অর্থাৎ ইসলামের মধ্যে বিকৃতি হয়। তখনই হক্কানি উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করে, এটার প্রতিবাদ করে। তখন অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়, কিন্তু যেই কোনো কথা যে যাই বলুক, কিন্তু উলামায়ে কেরামের এটা জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের এই দ্বীনকে একদম পরিপূর্ণ স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাহাজের উপরে রেখেছেন, ওইভাবে উপরে রেখে দেওয়া, ওইভাবে রাখতে চেষ্টা করা আজীবন, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি, এটা দায়িত্ব, আলেমদের এটা দেয়। এজন্য যেই কোনো বিদআত, যেই কোনো খুরাফাত, যেই কোনো নতুন কোনো বিশ্লেষণ এর বিরুদ্ধে বলা, এটা আলেমদের দায়িত্ব। কিছু মানুষ আছে বলে আর কি, যে কিছু হুজুর আছে সব সময় বিরোধিতা করে, ওইটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে। হ্যাঁ, একটা জিনিস চলতেছে, এটা বালায়েত, বালায়েত কিটা আবার বালায়েত, একটা জিনিস চলতে আছে, এটা লই অসুবিধাটা কি? রাজা দুরূদ শরীফে না পড়ছে, এটা অসুবিধা কি? অসুবিধা কি? আজানের আগে
দুরূদ শরীফে না পড়ছে, এনে আপনার কোনো সমস্যা কি? দুরূদ শরীফ পড়লে কি কোনো গুনাহ নেই? আমি কি বলছি নি দুরূদ শরীফ পড়লে গুনাহ? বলছি আজানের আগে যে পড়ছেন এইটার জন্য না দলিল দিতেন বলছি। কথা বুঝেন নাই আপনি? এমনি দুরূদ শরীফ আপনারা কি নিষেধ করছিনি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া এটা গুনাহ, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে দুরূদ শরীফ পড়া নিঃসন্দেহে মোবারক আমল। কিন্তু মনে করেন আমি কথার প্রসঙ্গে বললাম, আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিতেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে, আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটাও হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে, আজানটা স্বপ্নে দেখছে কে এইটা স্পষ্ট আছে, স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3 বার 4 বার দুরূদ শরীফ পড়ছে এটা নাই। এইটা মনে এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না, অসুবিধা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না এটাই তো অসুবিধা নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয় এটাই অসুবিধা। আপনি অসুবিধা বুঝেন না মানে পুরাটাই তো অসুবিধা। এজন্য দয়া করে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চায়, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমলও হবে কি আলোকে? এই আলোকে, এই আলোকে। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আমল এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তরজমা শুনাইতে চাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত করছি, খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট পড়ছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। ফাতির এই সূরার 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত, 29, 30 এলো 2 আয়াত আর 7 আয়াত, 31 থেকে 37 এনে 7টা, তাহলে কয়টা হইল? 9টা। এই 9টা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। তো 9 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অল্প কিছু সামান্য কথা, মোটামুটি আপনারা একদম সহজ তরজমা,
সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এখন মোটামুটি সবাই একটু চুপচাপ হইছেন, আল্লাহর ওয়াস্তে আর এদিক সেদিক চাইয়েন না। হেরা ফ্যান দোক, নলে সুইচ দোক, নলে লাইট দোক, নলে বন্ধ করে দোক, আপনারা আর এদিক সেদিক চাইবেন না, বলেন ইনশাআল্লাহ।